নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজ আলোচনা করব দেবগুরুর মহারাশি পরিবর্তন, মীন রাশি মীন লগ্ন, অর্থাৎ আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি পরিবর্তন আনতে চলেছে। দেবগুরু রাশি পরিবর্তন করলে কোন কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। 1 মে 2024 দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে প্রবেশ করবেন, আর থার্ড হাউসে দীর্ঘ 1 বছর ধরে অবস্থান করবেন। দেবগুরু বর্তমানে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন 1 বছর ধরে। দেবগুরুর প্রতিটি রাশিতে 1 বছর করে যেহেতু অবস্থান করেন, তো দীর্ঘ 12 বছরে 12টি রাশি অতিক্রম করার পর 12 বছর পর আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। তো থার্ড হাউসের পজিটিভ ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। হ্যাঁ, যদিও রাশিচক্রের থার্ড হাউসকে বিশেষ শুভ মনে করা হয় না, তবুও দেবগুরু যেহেতু অত্যন্ত পজিটিভ একটি গ্রহ, দেবগুরু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। ধর্মের কারক দেবগুরু, সন্তানের কারক দেবগুরু, জ্ঞানের কারক দেবগুরু, উচ্চশিক্ষার কারক দেবগুরু, আমাদের সন্তান, স্বামী এবং অর্থ সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত কিছুর কারক দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু যখন দীর্ঘ 12 বছর পর আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন, তো থার্ড হাউসের পজিটিভ ফলগুলো আপনাদের নিশ্চিত প্রাপ্তি হবে। তো 1 মে 2024 দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে প্রবেশ করলে প্রথমত মীন রাশির মানুষদের মধ্যে সাহস, পরাক্রম এবং আত্মবিশ্বাসের জায়গাটা অবশ্যই বেটার হতে দেখা যাবে। আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়বে, কারণ থার্ড হাউস থেকেই সাহস, পরাক্রম, আত্মবিশ্বাসকে বিচার করা হয়। তো কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, কোনো কাজের উৎসাহ আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখা যাবে। আর শুধু কাজের দিক থেকে নয়, যে কোনো দিক থেকেই উৎসাহের জায়গাটা আপনাদের আগের থেকে অবশ্যই বৃদ্ধি পেতে দেখা যাবে। এছাড়া পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। থার্ড হাউস থেকে শর্ট ট্রাভেলকেও বিচার করা হয়। তো 1 মে 2024 পর থেকে 13-14 মে 2025 সালের মধ্যে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। সেটা কাজের জন্য হতে পারে, অথবা কোথাও যদি ঘুরতে যেতে চান সেক্ষেত্রেও হতে পারে। আর একই সাথে থার্ড হাউস থেকে অনলাইন, ডিজিটাল, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো যে সমস্ত মীন রাশির মানুষেরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, অনলাইন কোনো কাজ করেন, কোনো ফেসবুক, ইউটিউব, এই সমস্ত দিকে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও এই একটা বছর অত্যন্ত শুভ থাকবে। কাজের দিক থেকে উন্নতির জায়গাটা অবশ্যই পাবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। আর দেবগুরু এতদিন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করে আপনাদের ষষ্ঠ এবং অষ্টম ভাবে দৃষ্টি ফেলছিলেন। আর রাশিচক্রের ষষ্ঠ এবং অষ্টম কোনো ঘরই শুভ হয় না। তো যে সমস্ত মীন রাশির মানুষেরা অত্যাধিক ঋণ, রোগ এবং শত্রু, এই সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছিলেন, টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছিলেন না, অর্থনৈতিক দিক থেকে যাদের প্রবলেম ছিল, অথবা স্বাস্থ্যের দিক থেকে যাদের অত্যাধিক ভোগান্তি আসছিল, দেবগুরু রাশি পরিবর্তন করলে এই সংক্রান্ত সমস্যা থেকে আপনারা মুক্তির পথ অবশ্যই দেখতে পাবেন। আর একই সাথে দেবগুরু দৃষ্টি কোথায় পড়ছিল? আপনাদের অষ্টম ভাবে। আর অষ্টম ভাব অকারণ বাধা বিপত্তিকে নির্দেশ করে। তো যে সমস্ত মীন রাশির মানুষেরা দীর্ঘ 1 বছর ধরে অকারণ বাধা বিপত্তির শিকার হচ্ছিলেন, উটকো ঝামেলায় যারা জড়িয়ে পড়ছিলেন, এবার দেবগুরু রাশি পরিবর্তন করলে এই সংক্রান্ত সমস্যাগুলো থেকেও দেবগুরু আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন। যারা কোর্ট কাছারির চক্কর কাটছিলেন, প্রপার্টি নিয়ে বা অন্য যে কোনো দিক থেকে যারা সমস্যার মধ্যে ছিলেন, সেই সমস্ত প্রকার সমস্যা থেকে দেবগুরু এবার আপনাদেরকে অবশ্যই মুক্তির পথ দেখাবেন। কারণ দেবগুরু রাশি পরিবর্তন করলে আপনাদের ষষ্ঠ এবং অষ্টম ভাব থেকে দেবগুরু দৃষ্টি সরে যাবে। আর 1 মে 2024 দেবগুরু আপনাদের থার্ড হাউসে প্রবেশ করলে দেবগুরু দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের সপ্তম ভাবে, নবম ভাবে আর একাদশ ভাবে। সপ্তম ভাব কোন কোন দিককে ইন্ডিকেট করে? সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবন বিচার করা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়, সপ্তম ভাব থেকে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপকেও বিচার করা হয়। আর দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয়, অত্যন্ত শুভ মনে করা হয়। তো দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের দাম্পত্য স্থানে পড়বে, দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, দেবগুরু তার থেকেও আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। সুতরাং দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা ভালো থাকবে, আপনাদের রিলেশনের স্যাটিসফ্যাকশন থাকবে। আর একই সাথে দেবগুরু দৃষ্টিকে যেহেতু অত্যন্ত শুভ মনে করা হয়, তো আপনার যিনি পার্টনার আছেন তিনিও স্বাস্থ্য এবং কেরিয়ারের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন।
তো দেবগুরু যেহেতু আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি ফেলছেন, তো ওভারঅল দাম্পত্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট এই এক বছরের মধ্যে অবশ্যই পাবেন। দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। আর একই সাথে মীন রাশির যে সমস্ত মানুষেরা বিবাহের যোগাযোগ করছেন, এবার কিন্তু বিবাহের কথাবার্তা চলতে পারে এবং বিবাহ ফাইনাল হওয়ারও পূর্ণ সম্ভাবনা থাকবে এই এক বছরের মধ্যে। দেবগুরু দৃষ্টি সপ্তম ভাবে পড়ছে মানে বিবাহের কথাবার্তাও চলতে পারে আর বিবাহ ফাইনাল হওয়ারও পূর্ণ সম্ভাবনা থাকবে। আর সপ্তম ভাব থেকে ব্যবসাও বিচার করা হয়। দেবগুরু দৃষ্টি যেহেতু সপ্তম ভাবে পড়ছে, তো ব্যবসার জায়গাটাও আপনাদের অত্যন্ত ভালো হবে। ব্যবসার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এই এক বছরের মধ্যে ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, ব্যবসাতে যদি কিছু চেঞ্জ করতে চান, অবশ্যই করতে পারেন। তো ব্যবসা আপনাদের খুব ভালো চলবে। ব্যবসায়ীদের জন্য এই এক বছর অত্যন্ত শুভ থাকবে। আর একই সাথে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো ব্যবসায়ী যারা আছেন আপনাদের জন্য এই একটা বছর বিশেষ ভালো থাকবে। দেবগুরু দৃষ্টি সপ্তম ভাবের সাথে সাথে আপনাদের নবম ভাবে পড়ছে। আর নবম ভাব থেকে আমাদের ভাগ্য বিচার করা হয়, নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়, নবম ভাব থেকে আমাদের ধর্ম এবং লং ট্রাভেলকেও বিচার করা হয়। তো এখানে দেবগুরুর অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের নবম ভাবে পড়ছে, তো ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। আর ভাগ্যের সাপোর্ট থাকা মানে যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই উন্নতির জায়গা অবশ্যই আসবে। সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে। আর এই এক বছরের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, অথবা অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, তার জন্যেও বিশেষ ভালো সময় থাকছে। এখানে ভাগ্যস্থান ভালো থাকা মানে সমস্ত দিক থেকেই ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। এছাড়া বড় কোনো ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, শেয়ার, জুয়া, ফাটকা, এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্যেও 1 মে 2024-এর পরবর্তী সময়টা বিশেষ ভালো থাকবে অ্যাকর্ডিং টু রাশি। তবে সেক্ষেত্রে আপনার জন্মছকে কিন্তু দেবগুরুর অবস্থানকে অবশ্যই ভালো থাকতে হবে, কারণ এটা কারো পার্সোনাল বাচ্চার বিচার নয়। রাশি অনুযায়ী দেবগুরুর অবস্থান অত্যন্ত ভালো থাকবে। আর একই সাথে নবম ভাব থেকে লং ট্রাভেলকে বিচার করা হয়, ধর্মকর্মের দিকটাকে বিচার করা হয়। তো 1 মে 2024-এর পর থেকে পুরো এক বছরের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, কোনো শুভ কার্য, কোনো ধার্মিক কার্য যদি করতে চান, তার জন্যও আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। নবম ভাব থেকে আমাদের বাবাকেও বিচার করা হয়। এখানে দেবগুরুর অমৃত দৃষ্টি আপনাদের নবম ভাবে অর্থাৎ পিতৃস্থানে পড়ছে। তো পুরো এক বছর পিতৃস্থান আপনাদের খুব ভালো থাকবে। আপনার সাথে আপনার বাবার বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো হবে। বাবার সাথে যদি কোনো প্রকার কোনো দ্বন্দ্ব অশান্তির জায়গা থেকেও থাকে, দেবগুরু তার থেকেও আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন। আপনার সাথে আপনার বাবার বন্ডিংয়ের জায়গাটা পুরো এক বছর অত্যন্ত ভালো থাকবে। আর একই সাথে আপনার বাবা স্বাস্থ্য হোক বা কেরিয়ার হোক, যে কোনো দিক থেকেই পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন 1 মের পরবর্তী সময় থেকে। তো এখানে পিতৃস্থান আপনাদের ভালো থাকছে আর একই সাথে ভাগ্যের সাপোর্ট থাকছে, মানে যে কোনো দিক থেকেই আপনাদের জন্য এই এক বছর অত্যন্ত শুভ থাকবে। আর নবম ভাবের সাথে সাথে দেবগুরু দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে। একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়, আমাদের ডিজায়ারকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়। তো দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের লাভ স্থানে পড়ছে, এই এক বছরের মধ্যে যে কোনো দিক থেকে সাকসেস আসতে পারে, যে কোনো দিক থেকে লাভ আপনাদের হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। কাজের দিক থেকে লাভবান হতে পারেন, আপনাদের প্রমোশন হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আসতে পারে, অ্যাচিভমেন্ট আসতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যেও এই একটা বছর বিশেষ ভালো থাকবে। চেষ্টা করুন, সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে। আর একই সাথে রাশিচক্রের একাদশ ভাব থেকে ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়, অর্থের আগমনকে বিচার করা হয়। আর দেবগুরু যেহেতু সঞ্চয়ের কারক, আর সঞ্চয়ের কারক হয়ে যেহেতু একাদশ ভাবে দৃষ্টি ফেলছেন, তো অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে এবার অবশ্যই বের করে আনবেন। অর্থের আগমন যেমন হবে, অর্থ এবার সঞ্চয় করতে পারবেন। তো অর্থনৈতিক সচ্ছলতা এবার আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে। অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু এবার আপনাদের মুক্তির পথ অবশ্যই দেখাবেন। তবে দেবগুরু কিন্তু আপনাদের এক্সপেকটেশন, ডিজায়ারকেও অবশ্যই বৃদ্ধি করবেন এই এক বছর। তবে দেবগুরু আপনাদের এক্সপেকটেশনগুলো যেমন বৃদ্ধি করবেন, তেমন সেগুলো পূরণও করবেন, কারণ একাদশভাবে দেবগুরু দৃষ্টি পড়ছে। তো যে কোনো দিক থেকে সাকসেস আসবে, আপনাদের ডিজায়ার পূরণ হবে, যে কোনো দিক থেকে লাভবান হতে পারেন। তো দেবগুরুর একাদশভাবে দৃষ্টি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে যে কোনো দিক থেকে। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।